কি কারণে হুমায়ুন কবিরের ওখানে এত মানুষ নামাজ পড়তে যাচ্ছেন আপনারা? নামাজ পড়বার জন্য কি আপনার ঘর নেই? আপনার বাড়ি নেই? আপনার বাড়ির কাছে অন্য অন্য কোনো নামাজ পড়ার জায়গা নেই? কি কারণে যাচ্ছেন? যে হুমায়ুন কবির আপনাদের অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দিতে চাইছে, যে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের একজন এমএলএ ছিলেন, তিনি এমএলএ থাকা অবস্থায় বেসুরে কথা বলছে শুধু সাম্প্রদায়িক বিভাজনের জন্য। 30% হিন্দুকে কেটে গঙ্গা জলে ভাসিয়ে দেবে, এরম এরম যার বক্তব্য, এরম যার কথা, তার সঙ্গে আপনারা কেন যাচ্ছেন? আপনারা যদি সাম্প্রদায়িক বিভাজন না চান, তাহলে কি কারণে হুমায়ুন কবির ওখানে নামাজ পাঠ করতে যাওয়া? নামাজ পড়তে ওখানে কেন যাবেন? আর কোনো জায়গা ছিল না? হুমায়ুন কবির ওই জায়গা তৈরি করার আগে আপনারা নামাজ পড়তেন না? আমি প্রত্যেক মুসলিম ভাইদের আবারও বলছি, আমার কথাগুলো আপনারা ভালো করে খেয়াল করুন। এই হুমায়ুন কবিরের পাতা ফাঁদে আপনারা পা দেবেন না। হুমায়ুন কবির কোটি কোটি টাকার বিনিময়ে আপনাদের মুসলিমদের অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দিতে চাইছে। না আব্বাস সিদ্দিকির দিকে পা দেবেন, না হুমায়ুন কবিরের দিকে পা দেবেন, না নওশাদ সিদ্দিকিকে দিয়ে পা দেবেন। এরা প্রত্যেকে আপনাদের সাম্প্রদায়িক বিভাজন করার পক্ষে চলেছে। এরা প্রত্যেকে বিজেপির পোষা মানুষ। এরা প্রত্যেকে বিজেপির এজেন্ট। বিজেপি থেকে এরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে ফেলেছে এরা। সেই কারণে বলবো, সমস্ত মুসলিম ভাইদের বলবো, নামাজ আপনারা আপনাদের বাড়িতে আদায় করুন। কেন যাবেন হুমায়ুন কবির ওখানে? যেখানে প্রমাণই হয়ে গেল হুমায়ুন কবির 1,000 কোটি টাকার বিনিময়ে আপনাদের অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দিতে চাইছে। বাবরি মসজিদ বানানো তার উদ্দেশ্য নয়, কোনোদিনও উদ্দেশ্য নয়। সে বাবরি মসজিদ বানাবেও না। বাবরি মসজিদের সামনে রেখে শুধু রাজনীতি করবে। আপনাদের চোখে ধুলো দিয়ে সাম্প্রদায়িক বিভাজন করতে চাইছে হুমায়ুন কবির। তার দিকে আপনারা পা দেবেন না। সকলের কাছে আমার এটাই আকুতি প্রার্থনা, অনুরোধ। আপনারা আমার বক্তব্যগুলো শুনবেন, বক্তব্যগুলো নিয়ে ভাববেন, আমাকে কমেন্ট করবেন।